এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়। কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহর দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যেই দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। পৃথিবীর সমস্ত কাফেররা মিলেও যদি চেষ্টা করে কিছু মুসলমান মারতে পারবে, কিছু মানুষের শাহাদাতের দোয়া কবুল করার ব্যবস্থা করতে পারবে, কিন্তু গোটা উম্মতকে নিশ্চিহ্ন করতে পারবে না। পৃথিবী থেকে ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ এই দোয়া কবুল করেছেন বলেই তো কত মানুষ চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর দিন যেমন ছিল তেমনই থেকে যাচ্ছে। এমনকি শহীদদের মিছিল যত দীর্ঘ হচ্ছে, আমার আল্লাহ ইসলামের বিজয় পৃথিবীর বুকে তত এগিয়ে দিচ্ছে। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, অনেকে তো ভাবে অমুককে মেরে ফেললে ইসলাম শেষ, তমুককে শহীদ করে দিলে ইসলাম শেষ, অমুককে জেলে ভরে রাখলে ইসলাম শেষ। আরে পাগল, তোমরা ভেবেছ কি কারো বিদায়ে যদি ইসলাম থেমে যেত, আল্লাহ রসুল ওয়াফাতের পরে ইসলাম হারিয়ে যেত? আমার রসুল ওয়াফাতের পর কেউ বেঈমান হয়েছে, তারা ভেবেছে মুহাম্মদ শেষ, মুহাম্মাদের ধর্ম শেষ, এই ধর্ম আর আগ বাড়বে না। অথচ ওরা জানে না যে ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। যতদিন আল্লাহ আছে এই দ্বীনের ক্ষতি কেউ করতে পারবে না। আমার রসুল বিদায় হয়েছেন, ওফাত বরণ করেছেন। হ্যাঁ, আমার নবী আজও জিন্দা হয়ে রওজায়ে আতহারে শুয়ে আছেন, কিন্তু আমার নবী মাটির উপর থেকে মাটির নিচে যাওয়ার পরে কেউ ভেবেছিল ইসলাম শেষ হয়েছে না আরো এগিয়েছে। আল্লাহ রসুল যখন ইসলাম রেখে গিয়েছিলেন মক্কা মদিনা এবং তার পার্শ্ববর্তী কিছু অঞ্চলে, কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন সেদিন বেশি দূরে না পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদিন রেখে গিয়েছেন, বেশি দিন লাগে নাই। আল্লাহ রসুলের পর মাত্র 2 বছর খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর যিনি আসলেন তার নামটাও আপনারা বলেন অর্ধ জাহানের খলিফা। অর্ধজাহান বুঝেন? অর্ধজাহান পর্যন্ত বিজয় যেতে কয়দিন লাগলো? এর মধ্যে আমার আল্লাহ ঠিকই পৌঁছে দিলেন। তা আমার রাসূলের ওয়াফাতের পর যেহেতু ইসলাম থামে নাই, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মেশানো হয়েছিল, ইসলাম থামে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতি করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য যাচ্ছিলেন, পথিমধ্যে শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। হাসান রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মেশানো হয়েছিল, ইসলাম থামে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত করা হয়েছিল, ইসলাম থামে নাই। আল্লাহ নবীর হাজার হাজার সাহাবীকে শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। আরে জালেম ইয়াজিদ এসে মদিনার উপর পর্যন্ত হামলা চালিয়ে দিয়েছিল, ওয়াকিয়া হাররা, এই মদিনাবাসী রক্ত ঝরানোর পরও ইসলাম থামে নাই। ইমাম আবু হানিফাকে নিয়ে জেলে ভরা হলো, খাবারে বিষ মিশিয়ে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হলো, ইসলাম থামে নাই। ইমাম শাফিঈকে নিয়ে পর্যন্ত জেলে ভরা হলো, ইসলাম থামে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে একের পর এক তিনজন বাদশাহ জুলুম করে গেল, ইসলাম থামে নাই। ইমাম ইবনে তাইমিয়া কারাগারের ভেতরে লাশ হলেন, ইসলাম থামে নাই। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, ইসলাম থামে নাই। এরপর রক্তের দরিয়া শুধু বয়ে যাচ্ছে বালাকোটের প্রান্তরে। কই পরিমাণ সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ থেকে শুরু করে কত বুজুর্গান দিনকে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। এমনকি কাফেলা চলতে চলতে এখন এই বাংলাদেশে এসে পর্যন্ত কত আলেমকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়। কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহর দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। এমনকি ইসলামের বৈশিষ্ট্যই হলো এটা, যদি না থামানোর চেষ্টা করো হালকা গতিতে আগাবে,
আর যদি থামানোর চেষ্টা করো গতি 1000 গুণ বেড়ে যাবে। আমার নবীর দাওয়াত মক্কায় সবচাইতে বেশি বেড়েছিল কখন জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কয়জনের কাছে গিয়ে দাওয়াত দিবেন, কয়জনের কর্ণকুহরে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছাবেন। এমনকি হজের সময় তখনও সারা দুনিয়া থেকে মানুষ যেত, আল্লাহ রাসূল টার্গেট করতেন সবাইরই দাওয়াত দিব, কিন্তু একা কয়জনের কাছেই যাবেন। কিন্তু যখন ওরা বাধা দিতে চাইল, আমার আল্লাহ হিতে বিপরীত করে দিলেন। কিভাবে? মক্কার অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে লোক ভাড়া করে দাঁড় করিয়ে দিল। শোন, যেই আসবে মক্কায়, নতুন মানুষ বাহির থেকে আসবে, চিনবে না বুঝবে না, তার কানে একটা আওয়াজ দিয়ে দিবে। কি আওয়াজ? এই মক্কায় একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, সুতরাং সাবধান, তার পাল্লায় পড়ো না, না হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তোমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবা, জাদুতে আক্রান্ত হয়ে যাবা, বিশাল ক্ষতি হয়ে যাবে। এই কথাগুলো তারা ছড়িয়ে দিত। এখন মজার বিষয় হলো, মানুষ নিষিদ্ধ জিনিসে একটু বেশি আগ্রহী হয়ে থাকে। আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, এটাই নিয়ম। এজন্য যেটা না করবেন দেখবেন এটা লোকে আরো বেশি করে। আপনি বলবেন ভাই খুনোখুনি করিস না, দেখেন দেশের মধ্যে খুনোখুনি আরো বেড়েছে। হুজুররা ওয়াজ করছে চাঁদাবাজি করিস না, দেশের মধ্যে চাঁদাবাজি আরো বেড়ে গিয়েছে। মানুষ যা নিষেধ করে দেখা যায় কিছু মানুষ ওইটা করার মধ্যে আলাদা পৈশাচিক আনন্দ অনুভব করতে থাকে। এখন চারদিকে মাইকিং চলছে, মাইক ছাড়া মাইকিং আর কি। ওই যুগে মক্কায় পাগল আছে, জাদুঘর আছে, পাগল আছে, জাদুঘর আছে। এখন মানুষ শুনতে শুনতে বিরক্ত। কি রে ভাই, কত পাগলই তো দুনিয়ায় আছে, কোন পাগল নিয়ে লোকদেরকে তো এত সিরিয়াস হতে দেখি নাই। এটা মনে ইউনিক পাগল, ভিআইপি পাগল, বিশেষ ক্যাটাগরির পাগল, না হলে এই পাগল নিয়ে এত আগ্রহী হওয়ার কি আছে? যাই একটাবার পাগল দেখেই যাই, এলাকায় গিয়ে গর্ব করতে পারবো, গল্প করতে পারবো। কারণ ইউনিক জিনিস নিয়ে গল্প করা যায়, কমন জিনিস নিয়ে গল্প হয় না। কমন জিনিস নিয়ে গল্প হয় না, আনকমন জিনিস নিয়ে গল্পটা বেশি হয়। এখন যেই যায় পাগল দেখতে, আলহামদুলিল্লাহ সেই ফিরে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুগ্ধ হয়ে অনেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লসটা হলো কোথায়? এজন্য মনে রাখবেন, ইসলামকে বাধা দিতে যাবেন না। স্বাভাবিক গতিতে আগালে হালকা গতিতে আগাবে, কিন্তু যখনই বাধা পড়বে তখনই এর গতি 1000 গুণ বেড়ে যাবে। ইসলাম যেহেতু এগিয়েছে, এজন্য এগিয়েছে। এর পেছনে বেলালের কোরবানি আছে, এর পেছনে সুমাইয়ার রক্ত আছে, এর পেছনে নবীর সাহাবীদের ত্যাগ আছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, এ কথা এমনি বলা হয় না। কারণ মুসলমান যখন তার উপর আঘাত আসে, তার ঈমানের মধ্যে আলাদা জোশ পয়দা হয়। যারা বিভিন্ন সময় রাস্তায় আন্দোলন করেছেন তারা বুঝবেন, যারা করেন নাই তাদের হয়তো বুঝতে কষ্ট হবে। যারা করেছেন জাস্ট আমাকে কথাটা মিথ্যা হলেও বইলেন, সত্য হলেও বইলেন। যখন দেখবেন আপনার চোখের সামনে কয়েকজন শহীদ হয়ে গিয়েছে, যখন দেখবেন ডান কানের লতির নিচ দিয়ে একটা গুলি চলে গেছে, বাম কানের লতির নিচ দিয়ে আরেকটা গুলি চলে গেছে, সামনে তাকায়ও দেখেন বাহিনী ছাড়া কেউ নাই, পেছনে তাকায় দেখেন দোস্ত আহবাব কেউ নাই, ডাইনে বামে তাকায় দেখেন দুনিয়ার মধ্যে সাহায্য করার কেউ নাই, ওই সময় আমার আল্লাহর উপর ভরসা কমে নাকি বাড়ে? এজন্য আমার আল্লাহ কোরআনে নবীর সাহাবীদের গুণ বলেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আরে তাদেরকে যখন লোকে ভয় দেখায়, তোমাদের বিরুদ্ধে দুনিয়ার সব মানুষ নিজেদের শক্তি, নিজেদের বাহিনী, নিজেদের অস্ত্রশস্ত্র সব একত্রিত করে ফেলেছে, তোমাদের উচিত মানুষকে ভয় পাওয়া। এই কথা শুনলে তাদের ঈমানের দরিয়ায় জোশ চলে আসে, আর তারা বলতে শুরু করে হাসবুনাল্লাহ। আরে কার ভয় দেখো আমাদেরকে? আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বোত্তম অভিভাবক। মুসলমান যখন মাজলুম হয়, তার সামনে মাজলুমদের ইতিহাস ভেসে আসে। এজন্য আমার নবীকে আমার আল্লাহ পূর্বের নবীদের সবচাইতে বেশি গল্প শুনিয়েছেন কবে জানেন? মদিনার জীবনে না, বরং মক্কার জীবনে। বলবেন কেন? মক্কার জীবনে আমার নবী রক্ত ঝরাচ্ছেন, মায়ের খাচ্ছেন, মাজলুম হচ্ছেন, 3 বছরের বেশি জেল খাচ্ছেন। আমার আল্লাহ তাদের ইতিহাস শুনিয়ে বলছেন, তারা যদি পারে আপনি কেন পারবেন না? তারা যদি সবর করে আপনি কেন করবেন না? মানুষের সামনে এটা ভেসে ওঠে। সুতরাং আপনার উপর যদি আঘাত আসে আর আপনি যদি স্মরণ করেন, আরে ওরা আর আমার কি ক্ষতি করবে? আমার দুশমন আমার আর কি ক্ষতি করবে? আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর গালে তো চর পর্যন্ত মারা হয়েছে। আমার চেহারা নবীর চেহারার চাইতে তো বেশি দামি না। আল্লাহ নবীর চেহারা মোবারকে থুতু পর্যন্ত ছোড়া হয়েছে। আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর দাঁত মোবারক জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। আল্লাহ নবীর
নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না? জিহাদের মাঠে আমার নবীর আঙ্গুল কেটে রক্ত ঝরেছে, আর নবী আঙ্গুল ধরে কবিতা বলেছে ঠান্ডা মাথায়, ওয়াহাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। আরে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বাঁধতে হয়েছে। আমার সময় নবীর সময়ের চাইতে বেশি দামি না? 3 বছরের বেশি আল্লাহ নবীকে জেল খাটতে হয়েছে। আমার জীবন নবীর জীবনের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীর খাবারে বিষ মিশানো হয়েছে, এবং এর ফলস্বরূপ এর 3 বছর পরে 7ম হিজরিতে বিষ খাওয়ানো হয়েছে। এর 3 বছর পরে নবী যে শহীদ হওয়ার দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ সে দোয়া কবুল করেছে। তা আমার নবী মুজাহিদ নবী ছিলেন, আমরা তো মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত হব। আমার নবী শহীদ নবী ছিলেন, আমরা শহীদ নবীর শহীদ উম্মত হব। আমার নবী সাহসী নবী ছিলেন, আমরা সাহসী নবীর সাহসী উম্মত হব। আমার নবী রক্ত ঝরিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই, তা আমরা কিভাবে বাতিলের সামনে মাথা নত করব? সুতরাং জান যদি যায় তবুও নবীর পথে থাকবো, মাল যদি যায় তবুও নবীর পথে থাকবো, জেল যদি খাটা লাগে তবুও নবীর পথে থাকবো, এমনকি ফাঁসির কাষ্টে যদি চলা লাগে তবুও নবীর পথে থাকবো। যতদিন বেঁচে আছি আল্লাহ নবীর আদর্শ জিন্দা করার জন্য লড়াই চালিয়ে যাব। এমনকি এর জন্য যদি রক্ত ঝরে, সে রক্ত ঝরাকে সৌভাগ্যের বিষয় মনে করব। এই চেতনা যদি কারো ভেতরে আসে, পৃথিবীর জালেমরা কিভাবে তাকে দমাবে, কিভাবে তাকে থামাবে? আমি তো মনে করি আল্লাহ নবীর কোরবানিকে কোন মুসলমান যদি দিলের মধ্যে ধারণ করতে পারে, পৃথিবীর কোন অপশক্তি নাই ইসলামের বিজয় থামিয়ে দেবে। এখন সবচাইতে ঝামেলা হয়ে গেল, আল্লাহ রসুল রক্ত ঝরিয়েছেন কিন্তু আমরা রক্ত ঝরাতে রাজি না। আল্লাহ রসুল 3 বছরের বেশি অবরুদ্ধ থেকেছেন, জেলের চাইতেও বড় কষ্ট। জেল তো আমরাও কেটেছি 1 বছর। জেলে তো ভাই বহু শান্তি, জেলের মধ্যেও ফ্যান আছে, জেলের মধ্যেও লাইট আছে, জেলের মধ্যেও ক্যান্টিন আছে। এমনকি 24 ঘন্টা যেহেতু আমাদের লকআপে রাখতো, এজন্য খাদেমও থাকতো জেলের ভেতরে। মানে অন্যান্য ওই সব আলেমদেরকে একসঙ্গে জেলে ভরে রাখতো, যদিও বড় ভালোই হয়েছে। আলেমদের মধ্যে মাঝে মাঝে দূরত্ব হয়, গালিগালাজ হয়, মাইক পেলে অনেক সময় ব্যালেন্স থাকে না, একজন আর একজনের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কিন্তু জালেমরা সবাইরে নিয়ে যখন একসঙ্গে ভরে দিয়েছে, সকালেও একসাথে, দুপুরে একসাথে, রাতও একসাথে, অসুস্থ হলে একজন আরেকজনের খেদমত করে, খাবার একজন কিছু কিনে আনলে ভাগাভাগি করে আরেকজনের সাথে, মাঝে মাঝে কাপড় চোপড়ও ধুয়ে দেয়। সুবহানাল্লাহ, এমন মহব্বত হয়েছে, এমন আন্তরিকতা হয়েছে। এখন দেখা যায় জেল থেকে যখন বের হয়েছে এমন এক ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে যে এরকম ঐক্যের নজির নাই। এজন্য জেল খেটেছে যারা, ঐক্যবদ্ধ থাকতে পেরেছে তারা, যাদের জেলেও যাওয়া লাগে না তারা সাধারণত ঐক্যবদ্ধও থাকতে পারে না। কারণ সবকিছুর মধ্যে ওই এই যে বললাম ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া থাকে, আঘাতের জবাবে প্রতিঘাত আসে। এজন্য ওরা যখন লস করায় লসের মধ্যেও লাভ থাকে। এজন্যই আমার আল্লাহ তাআলা নিজামী বানিয়েছেন, এটা ইসলাম তখনই জিন্দা হবে যখন এর গোড়ায় ইমানদারের রক্ত ঝরবে। আমার আল্লাহকে নবীর রক্ত ঝরানোর মুখাপেক্ষী ছিলেন? আল্লাহকে নবীর রক্ত না ঝরিয়ে ইসলামকে বিজয়ী করতে পারতেন না? আমার আল্লাহকে সর্বশক্তিমান না? যদি সর্বশক্তিমান হয় নবীর রক্তই কেন লাগলো? অথচ নবীর 1 ফোঁটা রক্ত গোটা পৃথিবী কেন, আসমান জমিন কুল কায়নাতের চাইতে তো দামি। সেই রক্ত কেন ঝরা লাগলো? এখানে কোনো শিক্ষা নাই? আমার আল্লাহ পারেন, সবই পারেন, কিন্তু বান্দার রক্তকে তিনি ভালোবাসেন, কারণ তিনি চান জান্নাতে অনেক মর্যাদা দিবেন। কিন্তু আমলের যে অবস্থা রে ভাই, এগুলো দিয়ে জান্নাতে এত বিশাল মর্যাদার আশা করাও দুরূহ ব্যাপার। এজন্য ইবাদত বন্দেগীতে যেহেতু অনেকের দুর্বলতা থাকে, আমার আল্লাহ আখিরাতের সফরে এগিয়ে নেওয়ার জন্য তার কিছু রক্তকেও কবুল করে। যার সঙ্গে যার সাদৃশ্য, তার হাসরও তার সঙ্গে। যদি দিনের জন্য গায়ে কিছু আঘাতও লাগে, আশা তো করতে পারি কিয়ামতের দিন আল্লাহ চাইলে উসিলায় বেলালের সাথে, সোহাইবের সাথে, আম্মারের সাথে, ইয়াসিরের সাথে, খুবাইবের সাথে, খাব্বাবের সাথে, সুমাইয়ার সাথে রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন, এমনকি খুলাফায়ে রাশিদিনের সাথে, ইমাম হাসান হুসাইনের সাথে আল্লাহ চাইলে আমাদের হাসরও তো করিয়ে দিতে পারে। সুতরাং লসের কি আছে? আমার নবীকে চিনত সকলেই। আবু সুফিয়ান একদিন তার বাহনের পিঠে চড়ে যাচ্ছে। ওই যুগে তো উটটুট ব্যবহার করতো, কখনো ঘোড়া কখনো গাধা ব্যবহার করতো। সেখানে সেও আছে, তার স্ত্রী হিন্দাও আছে এবং তার পুত্র মুআবিয়া সকলেই আছেন তারা সেখানে। তখনও তারা কেউ কালেমা পড়েন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ দেখলেন। আবু সুফিয়ান তার পুত্রকে বলল, হে মুআবিয়া, তুমি নেমে যাও, মুহাম্মদকে চড়ার জায়গা দাও। কারণ এটা তো স্বাভাবিক, আপনিও যদি দেখেন একজন সম্মানিত মানুষ এসেছে, কখনো নিজের ছেলেকে সরিয়ে আপনি তাকে বসতে দেন, তো তাকে উঠালেন। এভাবে কিছুক্ষণ সামনে চললেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে দাওয়াত দিলেন, কোরআনে সূরা হামিম সাজদার কিছু আয়াত পড়ে শোনালেন। পুরো টাইম আবু সুফিয়ান মনোযোগ দিয়ে শুনলো, কোনো আওয়াজ নাই, কোনো বাধা নাই। যখন নেমে গেল, এবার পেছন থেকে হিন্দা, মানে আবু সুফিয়ানের স্ত্রী, সে বলল, ছি, একটা জাদুঘরের জন্য তুমি আমার
বুকের ধন আমার পুত্রকে বাহন থেকে নামায় দিলা, এটা কেমনে পারলা? আমার পুত্রকে খালি আমার একার পুত্র, তোমার পুত্র না? পুত্রের ব্যাপারে কি এতটুকু মায়া তোমার দিলে নাই? এবার আবু সুফিয়ান তখনও কিন্তু নবীর দুশমন, কালেমা পড়ে নাই, আর বহু পরে পড়েছে, কিন্তু তখনও বলল, আরে হিন্দা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সে কোনো মিথ্যাবাদীও না, কোনো জাদুঘরও না। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ এইরকম শানি দিয়েছিলেন, আর দিবেন না কেন? আল্লাহ রসুল খাইবারের যুদ্ধে বললেন, আগামীকাল ঝান্ডা তুলে দিব এমন একজনের হাতে যার মধ্যে 3টা গুণ আছে। 1 নম্বর গুণ, সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। 2 নম্বর গুণ, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। 3 নম্বর গুণ, ইফতাহুল্লাহ আলা ইয়াদাই, আল্লাহ তার হাতে যুদ্ধের মাঠে বিজয় এনে দেবে। এবার প্রতিটা সাহাবীর দিলের মধ্যে এই আগ্রহ জাগলো, হায় রে, লোকটা যদি আমিই হতাম, নবী যদি আমার হাতেই ঝান্ডা তুলে দিত, তাহলে 3 সার্টিফিকেট পেয়ে যেতাম। 1 নম্বর এটা পেতাম যে আল্লাহ এবং তার রাসূলের উপরে আমার মহব্বত আছে। 2 নম্বর এটাও পেতাম, মহব্বত একপাক্ষিক না, আল্লাহ এবং তার রাসূল আমাকে মহব্বত করে। আর 3 নম্বর বিজয় চলে আসতো আমার হাত ধরে, আমি ওসিলা হয়ে যেতাম। কতই না সৌভাগ্যের বিষয়। সবাই দোয়া করতে লাগলো, আল্লাহ লোকটা যাতে আমিই হই, লোকটা যাতে আমিই হই, লোকটা যাতে আমিই হই। সবার ভেতরে আগ্রহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দিন সবাই অপেক্ষায়। নবীজি হঠাৎ করে জিজ্ঞেস করলেন, আইনা আলী, আলী কোথায়? তারা তো শুনেই পিলটা চমকে উঠলো, আমরা থাকতে সামনে এতজন আলীরই খোঁজা লাগে, তাহলে তো মনে হয় তীর এবার ওদিকেই যাবে। এবার তারা বলল, আলী তো এখানে নাই। কেন? আলী কি হয়েছে? তার চোখে কি যেন সমস্যা হয়েছে, চোখে প্রচন্ড ব্যথা, চোখ খুলে তাকাতেই পারে না, এজন্য তাঁবুর ভেতরে রেস্ট করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে ডেকে আনো আমার কাছে। অসুস্থতার ব্যাপারটা শুনেও তাদের মনে আশা জেগেছিল, যদিও প্রথমে আলীকে খুঁজেছে, আলী যেহেতু নাই মনে হয় আমাদের সিরিয়াল আসবে, কিন্তু নবীজি বললেন, আলীকে ডেকে আনো আমার কাছে। তাকে তুলে ধরে কষ্ট করে আনা হলো। যখন আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাকা ফি আইনাইন, তার চোখের মধ্যে হালকা থুথু লাগিয়ে দিলেন। দুনিয়ায় যদি একজন আর একজনের চোখে থুথু লাগিয়ে দেয়, ডাক্তাররা হায় হায় করে উঠবে, হায় হায় করলো কি, একজনের জীবনও চলে যাবে আরেকজনের ভেতরে। করোনার সময় মানুষ কি কষ্ট করে প্যাকেট ট্যাকেট হয়ে থাকতো না? কেন? যাতে আমার জীবন উদ্ধারে আরেকজন ক্ষতিগ্রস্ত না হতে পারে, বা আরেকজনেরটা দ্বারা আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুথু লাগিয়ে দিলেন তার চোখের ভেতরে। হাদিসের শব্দ ফাবারা মাকানা কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই, সঙ্গে সঙ্গে, কোনো টাইম টুমও লাগলো না, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনো দিন চোখে কোনো সমস্যা ছিলই না। আপনি চিন্তা করেন কি ছিল সেই থুতুর ভেতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠলেন, হঠাৎ ভূমিকম্প শুরু। ভূমিকম্পটা হতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পেছনে পা দিয়ে হালকা আঘাত করলেন। আঘাত করে বললেন, উসবুত উহুদ, উহুদ তুই থেমে যা। উহুদ কিন্তু সেই পাহাড়, আল্লাহ যদি আপনাদেরকে মদিনা শরীফে নেন, উহুদ পাহাড়টা অবশ্যই দেখে আইসেন, কারণ উহুদ এখনো দাঁড়িয়ে আছে। যে উহুদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা হলো সেই পাহাড় যেই পাহাড়ও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ও চিনতো, খালি চিনতো না, বিশেষ মহব্বতও করতো। আর মহব্বত একপাক্ষিক না, আল্লাহ রাসূল তার মহব্বতটা অনুভব করতেন, এজন্য নবীও তাকে বিশেষভাবে মহব্বত করতেন। সেই উহুদ কাঁপছে, ভূমিকম্প হচ্ছে। আল্লাহ রাসূল পা দিয়ে আঘাত করে বললেন, উহুদ তুই থেমে যা। কেন? ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তুই জানিস না তোর উপর কে কে দাঁড়িয়ে আছে? তোর উপর দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক, আর দুইজন শহীদ। নবীকে দাঁড়িয়ে আছে এটা তো সবাই বুঝতে পারছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিককে দাঁড়িয়ে আছে এটাও বুঝতে পারছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ তো জিন্দা মানুষরে বলে না মুর্দা মানুষরে বলে? আর কারো নামে যদি রেখে দেয় শহীদ, সেটা আলাদা, কিন্তু এমনি সাধারণত শহীদ কি জিন্দা মানুষকে বলে না মুর্দা মানুষকে বলে? মুর্দা মানুষকে। কিন্তু আল্লাহ রাসূল উহুদ পাহাড়ে কোনো মুর্দা লাশ নিয়ে যান নাই, জিন্দা মানুষে নিয়ে গিয়েছেন। কিন্তু নবী শব্দ ব্যবহার করলেন দুইজন শহীদ। মানুষে ছিল আর দুইজন, একজনের নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু আনহু। দুইজনের বুঝতে আর বাকি নাই আগামী দিনে কপালে কি আছে, কারণ নবীর জবান থেকে যেহেতু একবার বের হয়েছে, সুতরাং পৃথিবীতে এটাই হবে। এজন্য বুখারী খুললেও পাবেন ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত দোয়াই করতেন। এই দোয়া হয়তো আমি করি না, আপনি করেন না, ওমর দোয়া করতেন। ওমরের বাক্য পর্যন্ত বুখারীতে পেয়ে যাবেন। ওয়াকাল ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে
আপনার রাস্তায় শহীদি মরণ দিয়েন। এই দোয়া আমরা করি না, অথচ ওমর পর্যন্ত নিয়মিতই দোয়া করতেন। শুধু ওমর না, আল্লাহ রসুল পর্যন্ত আল্লাহকে বলেছিলেন, বুখারীতে একাধিক জায়গায় আছে, হে আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, লাওয়াদিত্তু লাওয়াদিত্তু, হে আল্লাহ আমার বড় আগ্রহ হয় তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। কি আছে শাহাদাতের ভেতরে? আমার রসুল একবার না বারবার 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 শাহাদাত চাচ্ছে আল্লাহর কাছে, অথচ আল্লাহ রসুলই তো আমাদেরকে জানিয়েছেন পৃথিবীর হায়াত একবার। তাহলে আল্লাহ রসুল যে শাহাদাতকে ভালোবেসেছেন, সেই শাহাদাতকে আমরা কেন ভালোবাসি না? আরে কেউ যদি জান্নাতে একবার চলে যায়, পৃথিবীতে দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে না। কিন্তু শহীদ হলো তারা যারা জান্নাতে গেলেও আরেকবার শাহাদাতের মধুপান করার আগ্রহে পৃথিবীতে ফিরে আসার জন্য দরখাস্ত করবে আল্লাহর কাছে, তাদের তৃপ্তি মিটবে না। তো যেই শাহাদাতকে নবী ভালোবাসতেন, যেই শাহাদাত কোমর ভালোবাসতেন, যেই শাহাদাতকে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরও ভালোবাসবে, সেই শাহাদাতকে ভালোবাসি পৃথিবীর কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।